প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এলাম কুমিল্লা ঐতিহাসিক সেই রানীরকুঠি। প্রাচীন ঐতিহ্যের নিদর্শন রানীকুঠি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ছোটরাপ মৌজায় অবস্থিত। ধর্মসাগরের উত্তর পারে ত্রিপুরা রাজবংশে নির্মিত একটি বিশ্রামাগার। রানীরকুঠি আজ থেকে প্রায় 562 বছর আগে অথবা 1458 সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ধর্মমাণিক্য বাহাদুর কুমিল্লা শহরের বাদুরতলা, কান্দিরপাড়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও নগর উদ্যানের মধ্যবর্তী স্থানে 23.18 একর জায়গা নিয়ে শহরবাসীর পানির সংকট মেটাতে দিঘি খনন করেন। তার নাম অনুসারে এই দিঘির নাম রাখা হয় ধর্মসাগর। পরবর্তীতে ধর্মসাগরের উত্তর পাড় ঘেঁষে 1.23 একর ভূমির উপর নির্মাণ করা হয় রানীরকুঠি। এই রানীরকুঠিটি এখনও স্মৃতিচারণ করে আছে হাজারো পর্যটকের। প্রতিদিন এখানে এসে ভিড় জমায়। কথিত আছে এখনও ত্রিপুরা রাজ্যের রাজবংশের বিশ্রামাগার হিসাবে এই রানীরকুঠিটি নির্মাণ করা হয়েছিল। ত্রিপুরা বংশের পরম্পরা যারা এখানে আসতেন তাদের এই রানীরকুঠিটি বিশ্রামাগার করার জন্যই এই রানীরকুঠিটি নির্মাণ করা হয়েছিল। বেশিরভাগ সময় শচীন দেব বর্মন ও কাজী নজরুল ইসলাম এই জায়গাতে প্রায় সময় তারা সময় কাটাতেন এবং বিভিন্ন রকমের গান রচনা করে থাকতেন। এই রানীরকুঠিকে ঘিরে অনেক ইতিহাস, অনেক অজানা তথ্য। আপনারা যতই এটা নিয়ে বিশ্লেষণ করবেন আপনারা অনেক কিছুই খুঁজে বের করতে পারবেন। ভিডিওটি বড় হয়ে যাবে, যার কারণে সম্পূর্ণ ইতিহাসটি আমি তুলে ধরতে পারলাম না। আপনারা যখনই এই রানীরকুঠির ইতিহাস নিয়ে পড়াশোনা করবেন অবশ্যই বুঝতে পারবেন যে এই রানীরকুঠিকে নিয়ে আরও অনেক ইতিহাস আছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।